হ্যালো গাইস, আমাদের ডিনার টুই 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 গুড মর্নিং গাইস। এখন আমরা যাচ্ছি কলেজে। আর আজকে আমাদের ছুটি অনেক লেটে। ছাত্রা তুলছিস কেন? আজকে আমাদের ছুটি অনেকটা লেটে, আর আমাদের আজকে আছে প্রচুর ক্লাসেস। তো আমাদের ক্লাস আজকে স্টার্ট হবে 8টা থেকে আর শেষ হবে 5টা। তো দেখা যাক, কলেজে গিয়ে তোমাদেরকে বলছি। এই আজকে টিফিনে চিকেন কারি নিয়ে এসছে, আর আমি আজকে টিফিনে পরাটা নিয়ে এসেছি, পরাঠা। তো আজকে তো টিফিনে খুবই মজা হবে, তাই তো? Yes. আর এর চিকেন কারি আজকে খেয়ে দেখবো কিরকম হয়। আরে হেভি আছে ফাটাফাটি। তাই খেলে মানে কি বলবো, মুখে লেগে থাকবে। হ্যাঁ, মুখে লেগে থাকবে। ঠিক অজ্ঞান হয়ে আছে, যেতে পারিস, এত স্বাদ। ঠিক আছে, একটু জ্যাদা नहीं हो गया भाई साहब? দাদা নেই, ঠিক আছে, যাই কলেজে, তারপর টিফিন টাইমে তোমাদেরকে আমি রিভিউ দেবো। ये ज्यादा नहीं बोलता, करके दिखाता हूँ। টাটা। মিয়াও 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 মিয়াও। हम तो हरा प्यार का अमृत पी के जन्म जन्म का, अमृत नहीं है, सब पी लिया तूने। जन्म जन्म का कर ला का टुई 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 टुई। लिरिक्स जाए ना गाइस। मजाक मजाक में कॉलेज लाइफ निकल चुका है, निकल नहीं चुका है। কি বলছি আমি এদের, তেরি সকাল সকাল উঠে মাথা নষ্ট হয়ে গেছে। আমি উঠেছি আজকে কটার সময়? 5:30টার সময়। মাথা ঠিক থাকে আমার? তারপর দুটো ট্রেন পাল্টে আমি এসেছি কলেজে। মাথাটা থেকে ঠিক থাকে বলতো? হ্যাঁ, হাতে যদি কন্ট্রোল করতে পারিস, তুই তো কন্ট্রোল করতে পারিস না। কন্ট্রোল কি? নিজে কি বলে পাগল আছে। তাদের করে যাই, এমনি আমরা লেট হয়ে গেছি, তাড়াতাড়ি যাই। তারপরে দেখো আমরা কলেজে পৌঁছে গেছি। এটা আমাদের কলেজের করিডোর। দেন ক্লাসগুলো অ্যাটেন্ড করেছি। এই দেখো, এটা আমাদের ক্লাস। এভাবে আমাদেরকে স্যার পড়ায়। দেন আমাদের টিফিন টাইম হয়ে গেল। হ্যালো গাইস, আমাদের ডিনার 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 কে বল ভাই, এখন লাঞ্চ, লাঞ্চ। আমাদের লাঞ্চ হয়ে গেছে। আর এই যে মাংসটা বানিয়েছিল, যে চিকেন কারিটা বানিয়েছিল, দারুণ হয়েছিল क्या খেতে। बोला था अपन, जो बोलता है मैं वो करके दिखाता है। লিটারেলি দারুণ হয়েছিল খেতে। খেতে মজা এসে গেছে। কে জানে বাবা, সাইরেন বেজে গেল। আর হচ্ছে যে আমি ভিডিও বানাচ্ছি বলে সাইরেন বাজছে না তো? কেন ভাই, ইউনিভার্সিটিতে কি ভিডিও করা বারণ আছে? কি ভাই, আমি তো ভয় পেয়ে গেছি। আবার করবো? তো হয়ে গেছে খাওয়া, আর টেস্টি ছিল চিকেনটা। এটা আমরা একটা ট্রায়াল নিচ্ছি যে আবার সাইরেনটা বাজে নাকি আমরা ভিডিও করছি বলে, কিন্তু না, সাইরেনটা এখন আর বাজছে না। ওটার অন্য কোনো রিজন ছিল, আই থিঙ্ক হয়তো স্মোক করেছি বা কোনো কারণে হয়তো স্মোক পেয়েছে, তার জন্য ওটা হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটাই হবে। ওটাই হবে, কারণ এছাড়া এখানে আর অন্য সাইরেন বাজার মতন কিছু নেই। দেখ, এই সেদিনকে বাড়ি চারটা দিয়েছিলিস, আজকে ঠিক হয়ে গেছে। আমি বলেছিলাম তো 2 দিন পরে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছে। আজকে একটু ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এরপর আমাদের ক্লাস আছে আবার 3rd-এ। ওইখানে একটা রুম ফাঁকা আছে, মামা বসে আছে, যাবি? চল গিয়ে বসি। চল। মামা মিন্স গাইজ, আমার মামা না, মামা মিন্স আমাদের সিয়ার। ওকে আমরা ভালোবেসে মামা বলে ডাকি। ও সর্বজনীন ও সার্বজনীন মামা। এই সেই সাইরেন যেটা এতক্ষণ ধরে বাজলো। দেখেছি, আমি দেখেছি। দেখেছিস? হ্যাঁ, দুপুরে দেখেছি। আচ্ছা চল, এখন আমরা একটা ফাঁকা রুম খুঁজে যেখানে আমরা বসে একটু রেস্ট নিতে পারবো। টিফিনে আর একটু টাইম বাকি আছে, তো যাওয়া যাক। এই যে এখানে মামা, এখানে আর ওটা ব্যাগে, ওটা কোন নেই এখন। আর এই এখন কি বলছো ভাই, যারা কি এটা কে ড্রামা দেখছে, এ কে ড্রামা মহিলা। এর এর কে ড্রামা ছেলে পেলে পছন্দ হয়, এর ইন্ডিয়ান ছেলে পছন্দ না। এর বয়ফ্রেন্ড আছে না? তোর বয়ফ্রেন্ড জানে তুই অন্য ছেলে দেখছিস কে ড্রামা বলে? হ্যাঁ। এ মামা, তোর বয়ফ্রেন্ড আছে? দেখ, শ্যাম ব্লগে বলেছি যে তুই মামা। এখন সবাই জানে তুই মামা। এই জানিস, আগের দিন আমি ব্লগ বানাচ্ছি, মামাকে বলছি মামা বল থাক লাইফ, মামা বলে কি ফাক অফ লাইফ। বলছি মামার চশমা,
মামার চশমা পড়ছে, মামার মামার নতুন চশমা কিনেছে। বাবা, মামা তো চশমা পরে তো আমি উলথাল পুথাল দেখছি। ও মরে গেছে, ও আমার চশমা দেখা, দেখা দেখা দেখা, ওকে দেখা, ওকে দেখা। এই আমার চশমা পরে মরে গেছে, ওই দেখছো, ওই জায়গায় দেখ। ঠিক আছে ভাই, পারবি না, অনেক তাই কুল তো আমি, তাই না মামা বল? এই একে পরবো দেখবি, এর জামার চশমা সেম কালারের। ক্লাসে সবাই বলছে এর জামার চশমা সেম, যা কালারের চশমা পরে সেই কালারের জামা পরেছে। আর একে দেখে বলছে যে 15-20টা নাকি লুচি খেয়ে নিতে পারে। এসব কিসব বলছে? 15-20টা লুচি খায়, 15 থেকে 20টা। এই মেয়েটা, এই বাচ্চা মেয়েটা, ওর এটা 8 নম্বর লুচি চলছে। আলাদাই ভাই, আলাদাই লোক থাকে আমাদের কলেজে। বন্ধ করে দে, ঠিক আছে। এ কিভাবে যাচ্ছে? তুই কিভাবে যাচ্ছিস? তারপর আমাদের ছুটি হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের বাড়ির দিকে। একটা ব্যাগ কিনতে যাব। হুম? ব্যাগ, কিসের ব্যাগ? মাইক, হেডফোন। কিসের ব্যাগ? মাইক, হেডফোন এইসব। মাইক আর হেডফোনের ব্যাগ, তাই না? আচ্ছা চল। তো এখন আমরা স্টেশনে এসে গেছি আর ট্রেনও পেয়ে গেছি। এটা বারাসাত মাঝঘাট লোকাল, ফাঁকা আছে ট্রেনটা। আর এখন যাবো সত্তরের, কারণ কিনতে হবে মাইকের ব্যাগ আর হেডফোনের ব্যাগও কিনবো, তাই না? আমাদের এখানে বেশ কিউট কিউট ব্যাগ পাওয়া যায়, তাই না বল? কিনতে চেয়েছিলাম মেলা থেকে, মেলা থেকে কিনতে পারিনি, তাড়া হয়েছিল তো। এখন কিনবো, তো দেখা যাচ্ছে গিয়ে। এটা ভেবে তো যাচ্ছিলাম যে মাইকের জন্য ব্যাগ কিনবো, বাট কিন্তু সেই দিন বৃহস্পতিবার থাকা একটা দোকানও খোলা ছিল না। তারপরে আমরা খেয়ে নিলাম পাপড়ি চাট। আর এখানে আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে। আমরা ভাবছিলাম পাপড়ি চাটের দাম 30 টাকা, ওখানে বোর্ডেও লেগেছিল বাট আমাদের কাছ থেকে 50 টাকা নিয়ে নেওয়া হয়েছে। আমাদের দেখে মনে হচ্ছে না যে আমরা দুঃখে আছি, বাট 50 টাকা দিয়ে পাপড়ি চাট খাওয়ার মতো কোনো ইচ্ছেই আমাদের ছিল না। কিন্তু নিয়ে নিয়েছি, তাই জন্য খেয়ে নিই। খেয়ে তো নিলাম, ভালো তো লাগলো, কিন্তু 50 টাকা কি আদেও ওয়ার্থ ইট? এই দেখো, এটা আমাদের স্টেশনের পাশে শনি মন্দির, সেখানে আরতি হচ্ছিল, তাই আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি। আর সেই দিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই আমি নিজেকে একটুখানি ক্যাপচার করে নিলাম। তারপরে আমি সাইকেল নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে ব্যাগটা ঠিক জায়গায় রেখে আমি ফ্রেশ হতে চলে গেছি। এই দেখো, আমি ফ্রেশ হয়ে চলেও এসেছি। আর সেদিন যেহেতু গরম ছিল, তাই আমি এই জামাটা পরেছি। তোমরা কি আমার মিনি ব্লগে দেখেছিলে যে আমি আমার রুমটা সেই দিন ডেকোরেট করেছিলাম? বলো তো এগুলো আমি কি দিয়ে বানিয়েছি, কমেন্ট করবে যদি তোমরা বুঝতে পেরে থাকো। হ্যালো গাইস, আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। এইবার আমি একটু নিজের কাজে বসবো, আমার কিছু এডিটিং আছে আর প্রজেক্টস আছে। তো একটু প্রজেক্টসের কিছু মানে কি করবো স্টেপসগুলো একটু বাকি টিম মেম্বার্সদেরও বলতে হবে। তো সেই কাজটা করে নিই, করে নিয়ে আমি ডিনার করবো। ডিনারে আজকে আই গেস ওটস খাবো, কারণ ভাত খেতে আমার আজকে ইচ্ছা করছে না। এ দেখো, আমি আমার প্রজেক্টসের জন্য একটা রোড ম্যাপ টাইপের তৈরি করছি ChatGPT দিয়ে, যাতে আমি সেটাকে ফলো করে ইজিলি বানাতে পারি প্রজেক্টস। তারপরে আমি নিজের বেডটাকে তৈরি করলাম। আমাদের এখানে না খুব মশা, মশারি ছাড়া ঘুমানো যায় না, আর মসকিউটো রেপ্লিকেন্ট না শরীরের পক্ষে খুবই খারাপ। তারপর আমি নিজের কাজটা করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটাকে এত পর্যন্তই রাখলাম। স্টে সেফ, স্টে হ্যাপি, বাই। প্লিজ সাবস্ক্রাইব, লাইক।